এই এটাই সুযোগ, শাশুড়ি এখন স্নান করতে ঢুকেছে। ঠিক বলেছিস, তুই তাড়াতাড়ি চলে যা, আমি পাহারা দিচ্ছি। এই শাশুড়ি আসলেই কিন্তু সিগন্যালটা দিবি। ঠিক আছে, যা। আর হ্যাঁ, আমি যাচ্ছি, আমি কিন্তু 200 টাকা বেশি নেব। আরে বাবা ঠিক আছে, তুই যা, না হলে আবার শাশুড়ি চলে আসবে। এই টাকা 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 আর নিস না, মা মারবে। আয়না ছুটে আয়না। কি হলো? তোমার পেছনে কি কুচো কিমড়িতে কামড়াচ্ছে নাকি? যাও ঘরে যাও। তুমি এখানে কি করছো? দেখতে পাচ্ছেন না ঘর মুছছি। এ দিদি, কাজ হয়ে গেছে। চল চল চল, ভাগ করে ফেলি। দাঁড়া আগে দেখি কত নিতে পারলাম। 1000 টাকাই হয়েছে রে। একটু শাড়ির আঁচলগুলো ভালো করে দেখ না, যদি বের হয়। আর নেই, এখানে সব। এনে 300 টাকা। 300 টাকা কেন? 1000 টাকা দুই ভাগ হলে তো 500 টাকা করে হবে। এই দেখো, আবার এখানেও ভূগোল টেনে আনে। দেখ, আমার মাথা গরম করাস না কিন্তু। তুই 200 টাকা বেশি নে, 400 টাকা বেশি নিচ্ছিস কেন? কোথায় 400 টাকা বেশি নিলাম? আমাকে কত দিয়েছিস? 300। আর তুই কত নিয়েছিস? 700। এবার 700 থেকে 300 বিয়োগ দে। 400। না না, এইভাবে তো হিসাব হবে না। 1000-এর মধ্যে তোর 500, আমার 500 হলো। এবার আমি 200 টাকা বেশি নিলাম। না, এইভাবেও হিসাব হবে না। তুই কত বেশি নিবি? 200। তাহলে 1000-এর থেকে 200 বাদ দে। কত হলো? 800। তাহলে তোর 400 আর আমার 400, আরো 100 দে। না না, এইভাবে হিসাব হবে কেন? হিসাবটা কি আমি করে দেবো? মা, এইবারের মতন ছেড়ে দেন। চুপচাপ শুরু করো।